আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের সকলের প্রিয় চ্যানেল মেঘনা টিভির অনন্য আয়োজন রমাদানুল মুবারকের রহমতে রমজান। এই অনুষ্ঠানে আমরা ইতিপূর্বে আমাদের এই যে রমজানুল মুবারকে রমাদান চলাকালীন সময় আমরা কি করতে পারবো কি করতে পারবো না, এই বিষয় নিয়ে কথা শুনছিলাম অন্য একটি পর্বে। তো ঠিক আমাদের আরও কিছু প্রশ্ন রয়ে গেছে, এজন্য আমরা আমাদের অতিথি মহোদয়ের কাছ থেকে ধারাবাহিকভাবে ঠিক আমরা দ্বিতীয় পর্ব, প্রশ্নোত্তর পর্বের দ্বিতীয় পর্ব আজ আমরা উপভোগ করব। ঠিক উপভোগ করার জন্য আমাদের মাঝে বরাবরের মতোই আমাদের মাঝে মোহতারাম মাওলানা হাবিবুর রহমান আল ফরিদি মহোদয় আমন্ত্রিত হয়েছেন এবং তিনি রয়েছেন। মোহতারাম মাওলানা হাবিবুর রহমান আল ফরিদি, আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আপনার কাছে আমি প্রশ্নগুলো দিয়েছিলাম, যে আরও অনেকগুলো প্রশ্ন রয়েছে আসছে। এর মধ্যে আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো না বললে নয়, না জানলে নয়, আমাদের এই প্রশ্নগুলো আমাদেরকে উপস্থাপন করবেন ইনশাআল্লাহ তাআলা। যেহেতু আমাদের সময় খুব কম, এজন্য আমি কথা বাড়াচ্ছি না, আপনার কাছে প্রশ্নগুলো ছড়িয়ে দিলাম। ইনশাআল্লাহ তাআলা আমরা উপকৃত হব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা, আম্মা বাদ। আল্লাহ তাআলার শুকর মেহেরবানি, আমরা প্রশ্নোত্তর পর্বের আমরা দ্বিতীয় পর্বে আসছি। আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রশ্ন আমরা আগে জেনেছি, বাকি যে প্রশ্নগুলো ইনশাআল্লাহ আমরা জবাব দেব। যেহেতু গুরুত্বপূর্ণ একটি মাস, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জনের জন্য আল্লাহ এই মাসটি দিয়েছেন। আর তাকওয়া মানে আল্লাহর সচেতনতা, আল্লাহ বিধিবিধান মেনে সে মোতাবেক চলা, আল্লাহর হুকুম আহকাম জানতে হবে এবং সে মোতাবেক চলতে হবে, এটাই তাকওয়া। তো এই তাকওয়া অর্জনের জন্য আল্লাহ রোজা দিয়েছেন। তো রোজার যাতে শুদ্ধ হয় রোজাগুলো, আমাদের এই জন্য যে মশালাগুলো জানা খুবই জরুরি। তো আমরা যে মশালাগুলো পূর্বে জেনেছি, পরবর্তী যে প্রশ্নগুলো আসছে ইনশাল্লাহ আমরা সেই প্রশ্নগুলোর জবাব ইনশাল্লাহ আমরা দেব ইনশাআল্লাহ। তো এখানে পরে যে প্রশ্নটা আসছে যে রোজা অবস্থায় গীবত, মিথ্যা, ঝগড়া, গালিগালাজ করা, হারাম উপার্জন, এগুলো হলে রোজা কি সেই হবে সাথে কিনা, বা আরেকটি রোজার বিষয় আমি অ্যাড করতে চাই। আমার কাছে ইতিমধ্যে একটা প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে আমাদের যেমন গীবত, চুগলখুরির মাঝে যেমন সবচেয়ে বড় একটি বিষয় যেমন অপবাদ, যেমন ইফকের ঘটনার দিকে যদি আমরা তাকাই, হ্যাঁ, যেমন সেখানে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তো ইফকের ঘটনায় যে অপবাদ দেওয়া হয়েছিল, ঠিক আমাদের জমানায় রয়েছে। এই অপবাদ নিয়েও আমরা শুনবো। জি জি দেখেন, কেউ যদি কাউকে অপবাদ দেয়, মিথ্যা অপবাদ মানে গীবত হচ্ছে সত্য ঘটনাটা বলা অন্যের কাছে। সন্তান অন্যায় করছে, সন্তানের অপরাধ বলছে তার বাবার কাছে, কেন? সংশোধনের জন্য। ছাত্র অন্যায় করছে, ছাত্র দোষ বলছে উস্তাদের কাছে, কেন? সংশোধনের জন্য। এটা গীবত হবে না, ঠিক আছে? চমৎকার। আর কোনো জালেম যখন ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করে, তখন তার বিরুদ্ধে মিডিয়াতে, পত্রপত্রিকাতে লেখালেখির মাধ্যমে যদি তার বিরুদ্ধে বলা হয়, এটা গীবত না। এবং সেদিকে সরাসরি সে কি আলেম হোক, সে কি নন আলেম হোক, সেখানে সরাসরি আল্লাহ এবং রাসূলের কোরআন সুন্নাহ শরীয়তের বিরোধী কথা বললে, যেই বলুক না কেন, তার নাম মেনশন করলে, প্রতিবাদ করলে, সেটা গীবত হবে না। কিন্তু আমরা গীবত, চুগলখুরি এবং অপবাদ নিয়ে কথা আর শুনবো আগে। মিথ্যা আল কিযবু মুযুর, মিথ্যা সকল পাপের মূল। ঝগড়া, গালিগালাজ করা, তো রোজা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ ঝগড়া করলে তুমি বলো ইন্নী সাইমুন, আমি রোজাদার, আমি ঝগড়া করব না। তো এইভাবে হারাম উপার্জন, যে রোজা অবস্থায় যদি কেউ হারাম উপার্জন করে, তার সুদে ঘুষে লিপ্ত, তাহলে তার রোজা কবুল হবে না। এমনকি শুধু রোজা না, কোনো আমলে কবুল হবে না। একজন সাহাবী পর্যন্ত কাবা ঘরে দোয়া করতেছেন, নবী সাহাবী। তখন আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, মাতআমু হারামুন, মালবাসু হারামুন, মাশরাবু হারামুন, ফান্না ইস্তাজাবু লিযালিক, যে তোমার খাওয়া, তোমার পান করছো, যা করছো, খেয়েছো, যা জামা, সবকিছু হারাম। এখন কাবা ঘরে এসে দোয়া করলে কি লাভ হবে? তোমার দোয়া কিভাবে কবুল হবে? তার মানে হারামের সাথে সম্পৃক্ত থাকলে রোজা কবুল হবে না। তদ্রুপ গালিগালাজ করা যাবে না, ঝগড়া করা যাবে না, মিথ্যা গীবত সাক্ষাৎ এগুলো করা রোজা অবস্থা করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা যামা, যে অনেক রোজাদার আছে, রোজাগুলো শুধু উপবাস মাত্র। সুতরাং এই কাজগুলো করলে রোজা উপবাস হবে, রোজা হবে না। এই জন্য আমাদের দিকে লক্ষ্য রাখতে হবে। রোজা অবস্থায় বিড়ি, সিগারেট বা এই সমস্ত ধোঁয়া যদি কেউ না, রোজা অবস্থায় যদি কেউ ধূমপান করে, রোজা ভেঙে যাবে, রোজা ভেঙে যাবে। আর যদি অনিচ্ছাকৃত কারো নাকে ধোঁয়া চলে যায়, তাহলে রোজা ভাঙবে না। কিন্তু ইচ্ছাকৃত যদি কেউ ধোঁয়া নেয় বিড়ি, ধূমপানের, তার রোজা ভেঙে যাবে। তারা ধূমপান সেবন করবে, রোজা ভেঙে যাবে। তাছাড়া ধূমপান তো এমনি ক্ষতিকর, ধূমপান বিষ পান, বিনা কারণে ধূমপান, যারা ধূমপান করে
এটা বিষপান, এটা হারাম। এই জন্য ধূমপান স্বাস্থ্যের জন্য, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, ব্রেন স্ট্রোক ঘটায়, হার্ট অ্যাটাক হয়, জন্য ধূমপান এটা সম্পূর্ণ হারাম। এই জন্য ধূমপান করা যাবে না। আর রোজা অবস্থা করলে রোজা ভেঙে যাবে। মা বোনগণ মেডিসিন গ্রহণ করে তাদের হায়েস বন্ধ রাখলে রোজা হবে কি? মেডিসিন খেয়ে রোজা বন্ধ, অনেকে এটা করছেন যে আমি রমজানের রোজাগুলো যদি পরবর্তীতে রাখতে পারি কি না, এই সন্দেহ দিক থেকে অনেকে মানে জি মেডিসিন খেয়ে অথবা পিল খেয়ে যে কোনো মানে ভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে সে এই 3 থেকে 10 দিন যেই তার হায়েজের জি জি সময়টা, এই সময়টা সে বন্ধ রাখতে চান এবং রোজাগুলোকে পূর্ণ করতে চান। এটা কি, এটা শরীয়ত কেমন এটা বলে দেখে? শরিয়া দৃষ্টিতে এটা জায়েজ হয়ে যাবে, তবে উত্তম না। আচ্ছা। উত্তম হচ্ছে আপনি, কারণ মা বোনদের যে নির্দিষ্ট সময়, ওনাদের যে এই পিরিয়ডটা, এটা আল্লাহ কর্তৃক। এখন এর দ্বারা তার শারীরিকভাবে সুস্থতা লাভ করে, তার দূষিত রক্তগুলো বের হয়ে যাচ্ছে। তো এই কারণে মেডিসিন যদি খেয়ে বন্ধ রাখে তার শারীরিক ক্ষতি হবে, সেটা এই জন্য ক্ষতি ইসলাম চায় না। এই জন্য তাকে রোজাগুলো পরে রাখাটাই কর্তব্য। নামাজ মাফ হয়ে যাবে, কিন্তু রোজাগুলো পরে রাখতে হবে। আর মা বোনদের এই তাদের মিন্স অবস্থায় নামাজ মাফ, কিন্তু রোজাগুলো পরবর্তীতে রাখতে হবে। আর মেডিসিন গ্রহণ করে রোজা রাখার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, কেউ যদি রাখে রোজা হয়ে যাবে, তবে এটা উত্তম নয়। তারপর প্রশ্ন আসছে, জোর করে যদি কাউ কিছু খাওয়াই দেয়। জি। হ্যাঁ, জোর করে যদি কারো কিছু খাওয়াই দেয় রোজা হয়ে যাবে, সে তো ইচ্ছাকৃত খায় নাই, জোর করে খাওয়াই দিয়েছে, কোন ইসলামের দুশ্মন খাওয়াই দিল, রোজা হয়ে যাবে। সে দাঁতের, মানে সে এখন হচ্ছে মুস্তাজাহাল, জি সে এখন মানে অবস্থার জি জি শিকার, হ্যাঁ, মানে সে পরিস্থিতির শিকার। সে মাজবুর হয়ে এই কাজটা হয়েছে, ইচ্ছাকৃত নয়। তারপরে রোজা অবস্থা দাঁতের মধ্যে যদি কোনো খাবার আটকে থেকে খেয়ে ফেললে, যদি বুট পরিমাণ হয় জি। ওই খাবারটা, তাহলে ফেলে দিতে হবে। খেয়ে ফেললে রোজা আবার রাখতে হবে। আর এমনিও তো দাঁতের চিবা যে খাবারটা, এটাকে ফেলে দেওয়া কর্তব্য, এটা তো আর স্বাস্থ্যের জন্য ক্ষতি করবে তখন, এটা খাওয়া যাবে না। তারপরে রোজা অবস্থায় কেউ যদি আহ, রোজা রাখতে পারলো না, কোনো দুগ্ধদায়ী মা, গর্ভবতী মহিলা, রোজা মাফ হবে কি না? মাফ হবে না। যে সমস্ত মহিলা গর্ভে সন্তান আছে, অথবা সন্তানকে দুধ পান করায়, যে রোজা রাখলে সন্তান ঠিকমতো দুধ পাবে না, যদি এমন হয় ওই রোজাগুলো পরে রাখবে, কিন্তু রোজা মাফ হবে না জি, এই বিষয়টা সন্তানকে। আমরা আরেকটু জি জি সেন্সিটিভলি শুনবো। জি। তারপর এই যে মানে এবং যে মায়ের গর্ভে সন্তান আছে, যে সন্তান গর্ভে থাকার কারণে হয়তো রোজা রাখলে সন্তানের ক্ষতি হতে পারে, মেডিকেল যদি ডাক্তার বলে, তাহলে রোজা উনি পরে রাখতে পারবে। রোজাগুলো পরে রাখলেও ওনার রোজা সওয়াব পেয়ে যাবে, যেহেতু উনি গর্ভে সন্তান আছে অথবা সন্তানকে দুধ পান করাচ্ছে। যদি এরকম প্রয়োজন হয় রোজা পরে রাখতে পারবে। রোজা অবস্থায় টুথপেস্ট, ব্রাশ, দাঁতের মাজন এগুলা ব্যবহার করা যাবে কিনা? না, আমরা এগুলা না করাটাই ভালো। যে এরপরের এর আগের প্রশ্নটা আমাদের খুব সেন্সিটিভ প্রশ্ন। এখানে একটা বিষয় রয়েছে, যেমন আমাদের মাঝে আপনি বলছেন যে দুগ্ধপানের বিষয়টা, জি জি তো এখানে এর মাঝে আরেকটি আমরা প্রশ্ন উত্তর জানতে চাই, সমাধান, যেটা আমাদের অনেক মায়েদের এবং অনেক দম্পতিদের একটা জি। প্রশ্ন থাকে যে আমাদের মাঝে এমন একটা টেন্ডেন্সি হয়ে গেছে যে আমরা দুগ্ধপান করাতে চাচ্ছি না। ও জি জি। তো এই হ্যাঁ, যে যে কেউ যদি, কোনো এখানে মহিলা এখানে যদি, 3টা বিষয় রয়েছে। আমি আগে শুনবো জি দুগ্ধদান পান করাতে চাচ্ছি না, হ্যাঁ আমার ইচ্ছা থেকে সত্য, যেমন আমার আহ, তার বাচ্চার মায়ের বুকে দুধ রয়েছে পর্যাপ্ত পরিমাণ, সে পান করাচ্ছে না। সে পান করাচ্ছে না। কারণ জি এখানে আজ আইনে যে বলা হয় যে পূর্ণ 2 জি, দুই বছরের কথা বছর, বলো, জি ছেলে হোক মেয়ে হোক, জি। এই 2 বছরের যে তার উপরে কেটে জুলুম হচ্ছে না, এবং তার কি আর পরিণত হতে পারে? আসলে দেখেন, এই যে মায়ের বুকের দুধ, সন্তান দুনিয়াতে আসার আগেই আল্লাহ তালা মায়ের বুকের মধ্যে দুধটা আল্লাহ তালা বরাদ্দ রাখেন। সন্তান দুনিয়াতে এসে কি খাবেন, এটা আল্লাহ প্রদত্ত একটা দান। আর সবচেয়ে শ্রেষ্ঠ মেডিসিন, হাই অ্যান্টিবায়োটিক হচ্ছে মায়ের বুকের দুধ। এর সুবহানাল্লাহ। চাইতে বাচ্চার রোগের প্রতিকার মানে প্রতিষেধক আর কোনো মেডিসিন শ্রেষ্ঠ হতে পারে না। এই জন্য কোনো মা যদি ইচ্ছাকৃত দুধ পান না করা, এটা জুলুম হবে সন্তানের উপরে। এবং যে মা সন্তানকে দুধ পান করাবে, সে অনেক সওয়াবের মালিক হবে। এবং ঠিক আছে। জুলুম আর হবে যদি তার আর বিনা কারণে যখন দুধ পান করাবে না, সে মেডিসিন খেয়ে দুধটা বন্ধ করে ফেলবে, তখন আজকে মেডিকেল সায়েন্স বলেছেন তার ব্রেস্ট ক্যান্সার হতে পারে, ঠিক এই তার একটা তার বিষয়। স্তন ক্যান্সার হতে পারে। ঠিক আছে, এটা তার জন্য ক্ষতি। এই জন্য আমরা মা বোনদেরকে সাজেস্ট করবো। একদিকে হচ্ছে তার ব্রেস্ট ক্যান্সার থেকে শুরু করে আরো দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে
তার আরো বিভিন্ন প্রবলেম হচ্ছে, হ্যাঁ, জি হবে। শরীরে বিভিন্ন অস্বাভাবিকভাবে শরীরের বেড়ে যাওয়া অথবা অস্বাভাবিক তার শরীর কমে যাওয়া, জি জি এই মানে মাল্টি ফাংশনালে চলে জি যাচ্ছে জি শুধু একটি মাত্র হুকুমকে লঙ্ঘন জি করার জি জন্য। তো তো এই বিষয়টি আমরা জানলাম, চমৎকার বিষয়। এর মধ্যে আরেকটি বিষয় হচ্ছে যে অনেকের বাচ্চা দেখা যাচ্ছে দুধ পাচ্ছেন না, মায়ের বুকে দুধ নেই। জি জি তো এই বিষয়টা একটু এই আসলে কোনো মা যদি সন্তানকে দুধ মানে পাচ্ছেন না, তো সন্তান দুধ পাচ্ছে না, তখন তাকে মেডিসিন যে মেডিসিনগুলো গ্রহণ করে মেডিকেল সায়েন্স ডাক্তারের সাথে যোগাযোগ করে পাশাপাশি মাছ খেতে পারে এবং গরুর দুধ, যে মা এবং আরো কিছু প্রতিদিন প্রতিদিন অন্তত অন্তত প্রত্যেক প্রত্যেক খাবারের সময় জন্য 1 পিস মাছ এবং 1 গ্লাস গরুর দুধ মা যদি গ্রহণ করে, ইনশাল্লাহ সন্তান দুধ পাবে। দুধ নামে এছাড়া আসবে। কালো জিরা বা ডাক্তারের পরামর্শ কালো করে, জিরা সব রোগের জি ডাক্তারের সাথে পরামর্শ করে মাছের মধ্যে যে কোনো মাছ খেতে পারে, বা শিং মাছ হলে তো আরো ভালো। অর্থাৎ এক কথাই হলো যে কোনো ক্রমেই বাচ্চাকে জি তার 15-2 বছর দুধ খাওয়া থেকে বিরত না, রাখা এটা উচিত নয়। এটা যাবে এটা না। কোরআনের নির্দেশনা যেটা আছে, তাও তাছাড়া 2.5 বছরের কথা আছে, দুইটা কথা আছে, 2 বছর, অন্য বর্ণনা আছে 2.5 বছর, 2.5 বছর। 30 মাস, ঠিক আছে, মানে দুইটা কথা এখানে আছে। তো এখানে 2 বছর যদি বাচ্চারা সুস্থ থাকে তাহলে 2 বছর পান করবে, আর যদি বাচ্চারা শারীরিকভাবে দুর্বল হয় তাহলে তাকে 2.5 বছর দুধ পান করাবে। যে এই এখানে আরেকটি বিষয় হয়েছে, যেমন অনেক বাচ্চা দুধ খেতে চান না। আমি তো বলছিলাম তিনটি জি বিষয় জি জানবো। জি অনেক বাচ্চা দুধ খেতে চান না, সে অভ্যস্ত হয়ে গেছে, সে এখন অন্যভাবে আপনার নেপলের মাধ্যমে সে খাচ্ছে। তো এমন যদি এখন তার মায়ের বুকে দুধ আছে, আবার অনেকের নেই। জি তো এখানে কি এটা মানে এটা আমি আপনার কাছে একটা জানতে চাচ্ছি যে শরীয়তের দৃষ্টিকোণ থেকে সে কি সাকার করে, কি এটা কি তার, সে কিন্তু বুকের দুধ খাচ্ছে না, কিন্তু না যখন আমরা নিপলের মাধ্যমে জি দিচ্ছি জি জি সে ওটা খাচ্ছে। জি তো সেখানে কি আমরা এই বাজারের যে ননিমুক্ত দুধ যুক্ত যে দুধগুলো আছে এগুলা ব্যতি রেখে আমরা মায়ের দুধটাকে সাকার করে কি খাওয়াতে জি জি পারি কিনা? আপনারা যদি মায়ের দুধটা বের করে আলাদাভাবে যদি ফিটাই দিয়ে খাওয়াতে পারবেন, তবে বিক্রি করা যাবে না। যাবে না। খেয়াল রাখতে হবে, মানুষের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বা কোনো কিছু বিক্রি করা যায় না। হ্যাঁ, কোনো মা যদি অন্য কোনো শিশুকে দুধ পান করাতে চায়, ওইটা পারবে, ওইটা পারবে, যে বাজারজাত করে দিয়ে দুধ বিক্রি করা। যেমন সেটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ জি রাব্বুল জি আলামিন একদম দৃষ্টান্ত দিয়েছেন জি জি আমাদেরকে। ওইটা করা যাবে না। হ্যাঁ, দুগ্ধবতী মাকে তার খরচ দিবে, যে সন্তানকে দুধ পান করাইলো তার গার্ডিয়ান খরচ দিবে, তার খাবার দাবার তার না, দিবে, এমনটা কিন্তু হয় অনেকের দুধ থাকছে না, যার কারণে অনেকের তার খালা থাকে অথবা জি ফুফু জি থাকে কিন্তু এরকম। বাজারজাত করে বিক্রি করা যাবে না, কারণ দুধ মা এটা নির্দিষ্ট হতে হবে। কারণ দুধ মায়ের সাথে এখানে এখানে দুধ মায়ের সাথে এখানে মাহারামের সম্পর্ক। যে আরেকটি বিষয় আপনি যেতে বলছেন দুধ মা, জি হ্যাঁ, দুধ মা যেমন রয়েছেন, যিনি পান করেন দুধ মা হয়ে গেলেন, যে এই যে দুধ মায়ের একজন ছেলে রয়েছে এবং দুধ আর একজন তার যাকে দুধ পান করেছেন, জি হ্যাঁ, জি ওর মেয়ে রয়েছে, তাদের সাথে কি বৈবাহিক না, সম্পর্ক? সম্পূর্ণ হারাম। একদম সম্পূর্ণ এটা হারাম। আপন ভাইয়ের হুকুমে বিধানে চলে আসবে। একদম চমৎকার সম্পূর্ণ বলছিলেন হারাম। যে আমরা সর্বশেষ আমরা চলে আসছি, আসলে আমাদের কিছু প্রশ্ন চলে আসছে এরকম এই জি কেন্দ্রিক। জি তো আমরা সর্বশেষ সামারি শুনবো আপনার থেকে, এক জি জি মিনিট এক আর মিনিট এখানে ইনশাআল্লাহ জি তাআলা। জি সংক্ষিপ্ত সময় আছে, এখানে কয়েকটা প্রশ্ন আছে, যে টুথপেস্ট বা এরকম দাঁতের মাজন এগুলা এগুলা না করাই ভালো রোজা অবস্থায়। তবে আমরা মেসওয়াক করব, মেসওয়াক করলে নামাজের গুণ 70 গুণ বেড়ে যাবে। তাফতুলু সলাতুল্লাতি ইস্তাকুলহা আলা সলাতুল্লাতি লা ইস্তাকুলহা সাবিঈনা দিআফা। আর রোজা অবস্থায় বমি আসলে, ইচ্ছাকৃত বমি করলে রোজা কাজা করতে হবে, যদি ইচ্ছাকৃত বেশি বমি করে। আর অনিচ্ছাকৃত বমি হলে অসুবিধা নাই, ইচ্ছাকৃত অল্প হলে অসুবিধা নেই, ইচ্ছাকৃত বেশি বমি করলে রোজা কাজা করতে হবে। লালা থুতু, লালা থুতু আসলে এগুলা গিলে ফেললে অসুবিধা হবে না, অথবা অধিক পরিমাণ জমিয়ে কফ জমিয়ে গিলে ফেললে এটা রোজা মাকরুহ হয়ে যাবে, এটা করা যাবে না। রোজা অবস্থায় যদি হঠাৎ অজ্ঞান হয়ে যায় রোজা হয়ে যাবে, হঠাৎ অজ্ঞান হয়েছে আবার সুস্থ হয়ে গেছে, সে তার রোজাটা হয়ে যাবে, কারণ সে তার কিছু খাওয়ানো হয় নাই, রোজা সুস্থ, সে রোজা রাখতে পারবে, মানে রোজা হয়ে যাবে তার। তারপরে নখ চুল কাটা যাবে কি না? হ্যাঁ, কাটা যাবে। নখ চুল অবাঞ্ছিত পশম, অবাঞ্ছিত পশম তো এমনি 40 দিনের ভিতরে না কাটলে গুনাহ হবে। আর নখ চুল রোজা অবস্থায় কাটা যাবে, সমস্যা নাই। স্বপ্নে কিছু খেয়ে ফেলে রোজা হবে কি না? হবে। রোজা স্বপ্নে তো এটা নিজের আয়ত্তের বাইরে, স্বপ্নে কিছু হয়ে খেয়ে যাবে। ফেলে রোজার কোনো সমস্যা হবে না। তো রোজার যে মাসালাগুলো আছে আমরা ইনশাআল্লাহ এই মাসালাগুলো আমরা অনুসরণ করে রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদের রোজা কবুল করুক। আমিন, আল্লাহুম্মা আমিন। আপনাকে অনেক অনেক মোবারক জানাচ্ছি। ইনশাআল্লাহ অন্য কোনো এপিসোডে আপনার থেকে আরো কিছু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক শুভকামনা রইল, আপনার জন্য আন্তরিক মোবারকবাদ রইল। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম প্রমিস গ্রুপ লিমিটেড নিবেদিত, পাওয়ার্ড বাই সাকিব পাবলিকেশনস
রহমতে রমজান। আমাদের মাঝে কো স্পন্সর হিসাবে রয়েছেন সিলভার ডেভেলপার্স লিমিটেড। তো আজ আমরা এখানে শেষ করব। শেষ করার পূর্বে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে ঠিক একই সময় একই চ্যানেলে অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।